তোমরা কোরআনের একটা আয়াত একটা সূরা বানায়া দেখো। কিন্তু কাফের বেঈমানরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের যদি তোমাদের পাওয়ার থেকে থাকে, তোমাদের যদি সন্দেহ মনে হয়, তাহলে একটা সূরা বানায় দেখো। কিন্তু কাফের বেঈমানরা পারে নাই, তবুও বিরোধিতা করেছে একমাত্র কারণ ক্ষমতার পাগল। কিসের পাগল? জোরে বলেন, কিসের পাগল? ক্ষমতার পাগল। যদি কোরআনের আলোচনা মেনে নাই, কোরআনের আয়াতগুলো মেনে নাই, তাহলে পিছনের মধ্যে গদি থেকে গদি সরে যাবে। সেই ভয়ে আবু জাহেল, উতবা সাহেবা কোরআনের আলোচনা, নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে যেই সময় কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের আলোচনা করতেন, উতবা সাহেবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় থেকে কোরআনের আলোচনা শ্রবণ করতেন। জোরে বলুন আল্লাহু আকবার। সকালে করত বিরোধিতা, সকালে দিনের বেলায় করতো বিরোধিতা, রাত্রি যেই সময় হয়ে যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় কোরআনের আলোচনা করতেন, আলোচনা করার সময় কাফের বেঈমানরা গিয়ে নবীজির আলোচনা